সোনার বাংলা। শুরুতেই দক্ষিণা মায়ের ও মাতা পিতার নাম স্মরণ করে আজকের অনুষ্ঠানে শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু যেটা হচ্ছে, যদি কারোর বিবাহিত লাইফের কোনো সমস্যা হয়ে থাকে, বিবাহিত লাইফের থেকে সংসার থেকে খাদ্য আহার, তারপরে পরিজন যাই বলেন, সন্তান বলেন, বিদ্যা বলেন, শিক্ষা বলেন, এই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কি হয়, পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এখানে ডিভোর্সের মতন একটা সমস্যা এসে যায়। হ্যাঁ, তখন সন্তান বলো, আত্মীয় বলো, বন্ধু বলো, জ্ঞাতি বলো, কারোর সঙ্গে ঠিকঠাক সম্পর্ক ভালো থাকতে চায় না। এর থেকে যদি একটু সমস্যা ঠিক করা যায় তাহলে কিন্তু অনেকটাই সেই জায়গা থেকে একটা ভালো মানে পজিশন তৈরি হয়। যে দেখা যাচ্ছে কি, যদি আমাদের গুরু বলেন, গুরু হচ্ছে সে কি, রবিও হচ্ছে গুরু, আবার বৃহস্পতিও গুরু, আবার বুধ হচ্ছে বালক গ্রহ। এইখানে দেখা যাচ্ছে কি, রবি, বৃহস্পতি, শনি, সে তার যদি পজিশন ডিস্টার্ব থাকে তাহলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তখন কি হবে, আমাদের বুঝতে হবে, আর্থিক দিক থেকে বলুন, এইখানে সংসার বলুন, বিবাহ বলুন, যাই বলুন না কেন, তখন এই সমস্যাগুলো দেখা দেবে। আর হচ্ছে সপ্তম স্থান হচ্ছে বিবাহ কারক, এবং সেখানে হচ্ছে বিদেশ যাত্রা, অনেক দূরে ইন্ডিকেট করে। যেখানে হচ্ছে যদি সেই জায়গাটা সমস্যা থাকে তাহলে আমাদের বিবাহিত লাইফের সমস্যা দেখা দিতে পারে। এখানে দেখা যাচ্ছে কি, গুরু যদি ডিস্টার্ব হয়ে যায়, গুরু তখন কি হয়, গুরুর জায়গাটা ডিস্টার্ব হয়ে গেলে অনেকের আছে বিবাহিত লাইফের পর তার পিতার সমস্যা হয়। হ্যাঁ, বা দেখা যাচ্ছে কি, ছেলের দিক থেকে হলে তার পিতার একটা সমস্যা হলো, তখন বিবাহে বাধা হয়ে গেল। হ্যাঁ, আমরা তো ভাবি যে না, আমাদের সব ঠিক আছে, কিন্তু যখনই আমরা এই জায়গাটায় আসব তখনই দেখব আমাদের সব ঠিকঠাক, দেখা যায় তখন কোনো একটা মানে বিপদ দেখা দিল। সেই সময়টা আমাদের বুঝতে হবে, এই সময়টা আমাদের এই জায়গাটা আমাদের ঠিক করার দরকার। তাহলে হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আপনার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থটা বলুন। 13/12/1978। দুপুর 1:10, 1010 বর্ধমান। এটা কি আপনার ডেট অফ বার্থ? আপনার রাশি লগ্ন জানেন কি? মীন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষ তিথিতে জন্ম। তাহলে মীন লগ্ন, চন্দ্র হচ্ছে আপনার মনটা তো খুব চঞ্চলতা। হ্যালো, হ্যাঁ, মনটা ঠিক নেই। আর মায়েরও কি একটু সমস্যা হয়? মায়ের একটু বলেন। তাই আমি তো দেখতে পাচ্ছি, মায়েরও একটু, মাকে নিয়ে একটু চিন্তা করতেন সব সময়। হ্যাঁ, মারা সব সময় আপনার ভালো ব্যাপারটা, সব কিছু না আপনাকে বুঝতে লেট হয়ে যায়, এটা তো ঠিক। হ্যাঁ, সব কিছুতে একটু লেট হয় না, সে লেট হোক,
কিন্তু আপনার ভাগ্য একেবারে যে আমি খারাপ সেটা দেখছি না, বুঝলেন? কিন্তু একটু ঠিক করার দরকার, বুঝতে পারলেন? একটু, হ্যাঁ, একটু পাওয়ারটা একটু ঠিক করাতে হবে, বুঝলেন? আপনি প্রোগ্রামের শেষে এটা অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন, বা পরে প্রোগ্রামের শেষে আপনি আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, এই নিয়ে একটা, হ্যাঁ, এই এই যে নাম্বারে ফোন করেছে, এই আপনি 31 62 94 16 24 31, হ্যাঁ, এই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? রাত 7টা থেকে 9টার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, পরে ডিটেলসটা বলা হবে। আপনি তো নিজেই বুঝতে পেরেছেন, বুঝলেন আমি যে কথাটা বললাম? হুম হুম হুম, ঠিক আছে, ঠিক আছে। তাই বলি, হ্যাঁ, শনি বলেন, শনি আমাদের বড় ঠাকুর, তিনিও কিন্তু অনেক সব কিছু লেট করাতে পারেন, উনিও ঘুরাতে পারেন। আবার যদি গুরু ডিস্টার্ব হয় সেখান থেকেও প্রবলেম আসতে পারে। হ্যালো, 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 20 জানুয়ারি। হ্যাঁ, ওই তো 20 জানুয়ারি 1995। সময় সন্ধে 6:30। জন্মস্থান কোথায়? বর্ধমান। হ্যাঁ, ঠিক আছে, দেখে নিচ্ছি। এখানে রাহু স্যাটার্ন হচ্ছে চতুর্থ। আপনার কি শরীরটা ডিস্টার্ব হয়? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়েও চিন্তা খুব, ওর জন্যই জানতে চাইছেন। আপনাদের বাড়িতে তো একটু, আপনাদের বাড়িতে একটু সমস্যা আছে তো। ঠিক আছে, কোনো কাজ যেন মানে খুব মানে এগোয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা নয়, সবকিছু লেটে হয়। হ্যাঁ, যে কোনো কাজ সবকিছু বুঝতে, জানতে, শিখতে সব লেট হয়ে যায় তো। একটা ও ধরুন ছেলেকে একটা ইয়ে করবেন, ছেলে বলবে থাক পরে, বা ছেলে ঠিক মন করলো, আপনি বললেন ঠিক আছে পরে দেখা হবে, ঠিক আছে? এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু একটা মানে মানে ছোট বলেন, বড় বলেন, যাই বলেন, এটা একটা সমস্যা। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কি আপনার কোনো বুকের, পায়ের এরকম কোনো সমস্যা হয়েছে? হার্টের কোনো প্রবলেম? একটু আছে কিন্তু দেখতে পাচ্ছি, বুঝলেন? ঠিক আছে, বিয়ের মাঙ্গলিক বলতে সবকিছু আমরা মঙ্গল দিয়ে ইয়ে করি, কিন্তু ওর বিয়েটা হলেও না, বুঝলেন, সমস্যা থাকবে। বিয়েটা হওয়ার পরও সমস্যা থাকবে, সেই জায়গাটাকে একটু ঠিক করতে হবে, বুঝলেন? ওর যেখানে বিয়ে, ওটা দুটো দেখাচ্ছে, বুঝতে পারলেন? মানে ওর বিয়ে মানে দুটো মানে দু জায়গায় সম্পর্কের ব্যাপার দেখাচ্ছে। দেখা যায় যখন একটা বিয়ের, তো দেখেন একটা সম্বন্ধ এলো, তো আবার আর এক জায়গা থেকে কথা এলো, ঠিক আছে, এটাও হতে পারে। আবার দেখা যায় বিয়ের পর দেখা যাচ্ছে কি সেটা আরেক দিক থেকে মানে সম্পর্কে এসে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে আগে ঠিক করাতে হবে, বুঝলেন? এটাকে মাঙ্গলিক, শোনেন, সবকিছু আমরা মঙ্গল দিয়ে চালিয়ে দেই, কিন্তু মাঙ্গলিক বলা যাবে না, একটু একটু মানে আমাদের
হ্যাঁ হ্যাঁ, না না, এটাকে মাঙ্গলিক বলা যাবে না, বুঝলেন। এটা সব গ্রহই কিন্তু সমস্যা তৈরি করতে পারে, শুধু মঙ্গল যে ডিস্টার্ব করে তা নয়, বুঝতে পারলেন তো। আমরা শুধু মঙ্গলকেই বলি, মঙ্গল খারাপ হলেই সবকিছু হয়ে যায় তা নয়। মঙ্গলের সঙ্গে দেখে শনি খারাপ হলেও ডিস্টার্ব হতে পারে, শুক্র খারাপ হলেও হতে পারে, চন্দ্র খারাপ হলেও হতে পারে। চন্দ্র, এখানে আপনারও তো সমস্যা দেখা যাচ্ছে, আপনার হাঁটুতে জল জমা, পায়ের সমস্যা, এগুলো দেখা যাচ্ছে তো আপনারও, ঠিক আছে। হ্যাঁ, মায়ের থেকেও কিন্তু ছেলের সমস্যা দেখা দেবে। শুনুন, বিয়েটা ওর ফ্যাক্ট নয়, বিয়েটা হয়ে যাবে, কিন্তু বিয়েটা টেকানোটা সমস্যা, বুঝলেন ব্যাপারটা। বিয়ে তো হয়ে গেল, বিয়ের পর সমস্যা দেখা দেবে। আপনি তো ভাবছেন বিয়েটা হয়ে যাবে, কিন্তু সমস্যাটা হবে বিয়ের পর, বুঝলেন। হ্যাঁ, আপনি যদি মানে এটাকে ঠিক করাতে চান তাহলে পরে যোগাযোগ করবেন, ঠিক আছে, নাম্বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ডিটেলসে আরো জানার ব্যাপার আছে, একটু সমস্যা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই বলি, বিয়ে তো হবে, বিয়ের পরও সমস্যা এসেই যায়, সেই জায়গাটাকে একটু ঠিক করানোর দরকার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, শুধু আমরা মঙ্গলকে খারাপ বলি তা নয়, মঙ্গলের আমি বলছিলাম কি যে মাঙ্গলিক বলে কি মাঙ্গলিক নেই বিয়ে দিতে হয়, এরকম কিছু আছে? না না, ওর মাঙ্গলিক না, বুঝলেন, পরে কথা বলবেন এই সম্বন্ধে। হ্যাঁ, ওর মাঙ্গলিক নেই। তাই বলি, আমরা সবকিছু মঙ্গল, বৃহস্পতি খারাপ হলেও, গুরু খারাপ হলেও ডিস্টার্ব হতে পারে, বা রবি খারাপ হলেও ডিস্টার্ব হতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, হুগলি থেকে বলছি আমি। কে বলছেন? আমি হয়তাই করে বলছি। হ্যাঁ বলুন, আপনার সম্বন্ধে তো জানবেন। হ্যাঁ, আমার সম্বন্ধে জানো? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। হ্যাঁ, সময়? রাত্রি 7:30, হুগলি। 7:30, হুগলি। শুনুন, ব্যাপারটা কি জানেন, এগুলো ধরে ধরে একটু বিচার করতে হয়, না হলে এখানে যে প্রবলেমটা সবারই দেখছি একটুখানি এর প্রবলেম রয়েছে। হ্যাঁ, সমস্যা একটু সবারই দেখতে পাচ্ছি। দেখি এখানে কর্ম নিয়ে একটু সমস্যা ছেলের। হ্যালো, হ্যাঁ, আগে কর্ম তবে তো বিয়ে। বিয়ে করে ফেললো, বিয়েটা হয়ে গেল, কিন্তু তারপরে তো কর্ম নিয়ে সমস্যা হবে। বিয়ে হয়ে যাবে, বিয়েটা নিয়ে ভাবনা নেই, কিন্তু বিয়েটার পর সমস্যা দেখা দেবে। ঠিক, সমস্যা হবে, দেখা যাচ্ছে কি মানে বোঝাপড়ার সমস্যা, বুঝতে পারলেন, ভুল বোঝাবুঝি, বুঝতে পারলেন তো। হ্যাঁ, এবার আপনি বুঝে নেন, আপনার আমি যেটা বলতে চাইছি সেই জায়গাটা একটু ঠিক করাতে হবে। বিয়ে হয়ে যাবে, বিয়েটা ব্যাপার নয়, ওর কোথাও দেখাশোনাও আছে, বুঝলেন। দেখাশোনাই হবে, মানে ওর পছন্দসই হবে, কিন্তু ব্যাপারকে বিয়ের পর না একটা ভুল বোঝাবুঝি হবে, বুঝলেন। একটা বিষ যোগ আছে, এইটা কার? আপনার তো, তাহলে আপনারই হবে, বুঝতে পারলেন তো। ধরুন মেয়ে আপনাকে ভুল বুঝবে, আপনি ভুল বুঝবেন, বুঝলেন। এই জায়গাটা কিন্তু ঠিক করাতে হবে, ঠিক আছে। এটা শুনুন, ওইগুলো আরো ডিটেলস আমি আরো কিছু জানতে গেলে আপনি অনলাইনে যোগাযোগ করবেন, বা রাতের 7টার পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। একটু সময় নিয়ে দেখতে হয়, বুঝলেন।
আপনি একসঙ্গে অনেক লাইন ঢুকছে তো, যার জন্য আপনাকে একটু সময় নিয়ে দেখতে হবে, বুঝলেন? আরো লোক তো জানার জন্য আছেন লাইনে। বলছি আমি কি মাঙ্গলিক? মাঙ্গলিক নেই, কিন্তু আবার মাঙ্গলিক আছে। মাঙ্গলিক নেই কি রকম জানেন? আপনার মাঙ্গলিক নেই, কিন্তু আপনার বউয়ের মাঙ্গলিক আছে, যে যার সঙ্গে বিয়ে হবে। তাহলে সমস্যাটা তো তারপরেই হবে। আচ্ছা, বুঝতে পারলেন তো এবার কথাটা? এটা বুঝতে পারলাম। হ্যাঁ, এবার যখন বুঝতে পেরেছেন তাহলে পরে আপনি আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে, দেখা যায় জেনার মাঙ্গলিক, মানে এটা বিয়ের পর দেখা যাচ্ছে কি ওয়াইফের মাঙ্গলিক আছে, তখন তাকে নিয়ে সমস্যাটা তৈরি হবে। হ্যাঁ, এবার উনি বলছেন আমার মাঙ্গলিক, আমি তো ওনার মাঙ্গলিক দেখতে পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে কি ওনার ওয়াইফের দিক থেকে মাঙ্গলিক হতে পারে। মাঙ্গলিক অনেক রকম হয়, যখন এটাকে ভুল বোঝাবুঝি, মাথা গরম, এর থেকে হতে পারে। হ্যাঁ, অনেক রকম মাঙ্গলিক দেখা যায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? এটা আমার ভাইয়ের বিষয়ে জানবো আমি। ভাইয়ের ব্যাপারে বলুন, ডেট অফ বার্থ বলুন। এটা 5ই ফেব্রুয়ারি 1996। 5ই ফেব্রুয়ারি 1996। সময়? তোমার রাত্রি 11টা 10। রাত্র 11টা 10। জন্মস্থান? হাওড়া। হাওড়া। এটা কি আপনার ভাইয়ের জন্য? এটা ভাইয়ের। ভাইয়ের কি বার জন্ম? সোমবার? সোমবার। সোমবার, দেখে নিচ্ছি, দাঁড়ান একটু। মার্চ, এদিকে মার্চ। ভাইয়ের তো একটু সমস্যা আছে, বুঝলেন? ভাই কি দূরে কোথাও কাজ করে? হ্যাঁ, দূরে আছে। কোথায় কাজ করে? ও উড়িষ্যাতে আছে। কি নিয়ে কাজ করছে? ওটা ইঞ্জিনিয়ার লাইনের ভিতরে আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর তো একটু সমস্যা আছে, বুঝলেন? এটাকে ঠিক করানোর দরকার। বিয়ে করেছে তো? বিয়েটা কেন তুমি জানতো না? দাঁড়ান, বিয়ে করেছে? না করেনি। তো বিয়ে হওয়ার পর সমস্যা হবে। হ্যাঁ, বিয়ে হওয়ার পর সমস্যা হবে, এটাকে একটু ঠিক করাতে হবে। আয়ের থেকে ওর ব্যয় বেশি। হ্যাঁ ঠিক বললাম তো? হ্যাঁ, যা বলবো এক চুল এদিক ওদিক হবে না, ঠিক আছে? আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় আমাকে অনলাইনে যোগাযোগ করবেন, বা রাত 7টার পর যোগাযোগ করবেন। এক চুল নড়তে দেবো না, যা প্রেডিকশন করব সেইটাই একদম কারেন্ট প্রেডিকশন। তাই বলি, এই যে জেনে থাকলে হবে না। আমি যেটা বলছি, আমি তো জেনে নেই যে উনি বিদেশ থাকে কি বাইরে কাজ করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটাই মিলল। বা বিবাহিত লাইফের পর সমস্যা দেখা দেবে, আয়ের থেকে ব্যয় বেশি, শরীরটা ভালো যাবে না, অনেকগুলো সমস্যা আছে। এটা নিয়ে বসে থাকবেন না, তাহলে কিন্তু আরো হবে, বুঝলেন? আবার শরীরটাও ভালো যাবে না, যাচ্ছে। হ্যালো, লাইনে নেই, ঠিক আছে। ডিটেলস জানতে গেলে সময় নিয়ে জানতে হবে। 10 মিনিটে একটা রোগ ঠিক হয়ে যায় না, 10 মিনিটে একটা বিবাহ হয় না, 10 মিনিটে মানে সমস্যা মোকাবিলা করা যায় না, মানে একটু সময় নিতে হয়। তাই বলি, গুরু খারাপ হলে, বৃহস্পতি খারাপ হলে, চন্দ্র খারাপ হলেও হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহেরই ক্ষমতা আছে। প্রত্যেক গ্রহ বলে আমাকে দেখ, রবি বলে আমাকে দেখ, চন্দ্র বলে আমাকে দেখ, মঙ্গল বলে আমাকে দেখ, শনি বলে আমাকে দেখ। এবার যদি সেই জায়গাটা যদি আমরা ঠিক না করি, চন্দ্র হলে হবে কি, চন্দ্র তো মাতৃস্থান, মায়ের চঞ্চলতা বৃদ্ধি, মায়ের থেকেও সমস্যা হতে পারে। একটা পরিবারে মা ছেলেকে নিয়ে আগলে রাখবে, তাহলে বৌমা তাকে কি বলবে যে তাহলে সংসার সমস্যা হবে, তাহলে ওই জায়গাটাও আবার দেখা দিতে পারে।
তাই বলি চন্দ্রেরও ক্ষমতা আছে, রবিরও ক্ষমতা আছে। রবি হচ্ছে ব্যয় স্থানে যদি থাকে পিতৃহানি হয়, হ্যাঁ, মাথা গরম হয়ে যায়, দেখা যাচ্ছে কি ব্রেন স্ট্রোক হওয়া, বিদেশে গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই সবগুলো কিন্তু রবি ডিস্টার্ব হলে হতে পারে। চন্দ্র যদি খারাপ হয়, মঙ্গল যদি খারাপ হয়, তাহলে টেকনিক্যাল, তারপরে জমি সংক্রান্ত ব্যাপারে, জমির কেনা বেচার ব্যাপারে সেই সব নিয়ে সমস্যা হয়। হ্যালো, নমস্কার। হ্যালো 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 হ্যালো। তাই বলি মঙ্গল খারাপ হলেও মঙ্গল যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে বিদেশে গিয়ে ঘর বাড়ি বাসা বাঁধতে হয় নিজের বাড়ি ছেড়ে। আবার যদি বুধ খারাপ হয়, তাহলে কি হয়, অস্থিরতা বৃদ্ধি হয়, বিজনেসে ডিস্টার্ব হয়ে যায়। কারোর যদি বিজনেসের ব্যবসা করে, সেখানে সমস্যা হতে পারে, এখানে হার্টের সমস্যা হতে পারে, তারপরে সেখান থেকে একটা পায়েরও সমস্যা, নার্ভের ব্যাপার আসতে পারে, অনেক কিছু। একটা গ্রহ, প্রত্যেকটা গ্রহের ক্ষমতা রয়েছে। আমরা শুধু মাঙ্গলিক বলে সব কিছু ভয় পাই, তাহলে মাঙ্গলিক থেকে ভয় পেলে চলবে না। হ্যালো 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 হ্যালো। মাঙ্গলিক নিয়ে ভয় পেলে চলবে না। শুক্র যদি খারাপ হয়, রোমান্সের জায়গাটা প্রবলেম হয়ে যায়, দেখা যাচ্ছে কি বিয়ের পর তাদের সমস্যা হতে পারে। হ্যালো হ্যালো। বিয়ের পর সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে কি ব্যয় স্থানে যদি শুক্র থাকে, উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে তার কোমরে চোট লাগা, প্রোস্টেট সমস্যা হওয়া, কিডনিতে চোট লাগা, অনেক কিছু সমস্যা হতে পারে। এইগুলো অনেক কিছু জানার বিষয় আছে, না জানলে সেইখান থেকে কিচ্ছু বোঝা যাবে না। যে একটা গ্রহ নিয়ে কোনো কিছু বোঝা যায় না। আমরা গ্রহটাকে কি করি, একটু পাওয়ার আপ করি। পাওয়ার আপ করলে কি হয়, দেখা যাচ্ছে কি তখন সেই প্রবলেমটা কম হবে। দেখা যায় কি যেটা বড় হবে সেটা কমের মধ্যে হবে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে, গ্রহ নিয়ে খেলা করলে হবে না। হ্যাঁ, গ্রহ নিয়ে আমরা সব কিছু অন্যরকম চিন্তা ভাবনা আমাদের। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন বলুন। 16ই অক্টোবর 2007, সন্ধ্যে 7:30, 7:30 সন্ধ্যেবেলা। জন্মস্থান কোথায়? তমলুক। এটা কার ছক আপনার? মঙ্গলবার জন্ম? বাবা আছেন? হ্যাঁ, বাবা কোথায়? বাইরে আছেন দেখতে পাচ্ছি। আগে বাবার প্রশ্নটা করলাম। ঠিক আছে, বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন আছে? ভালো তো? মোটামুটি ঠিক আছে। আপনার জন্যই যত সমস্যা তৈরি হবে, বুঝতে পারলেন তো? আপনাকে এই গ্রহটাকে একটু ঠিক করতে হবে। আপনার তো একটু মাথাটা চট করে গরম হয়ে যায় হয়তো। সেই জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আপনি খুব মানে ভাগ্য নিয়ে চিন্তা করেন তো? যা যা বলছি মিলছে? এক চুল এদিক ওদিক হচ্ছে না? না, হ্যাঁ, তাহলে আমি জায়গাটা দেখতে পাচ্ছি চতুর্থ, পঞ্চম, অষ্টম। হ্যাঁ, একটু রাগান্বিত হবেন। হ্যাঁ, মানে আপনি কাউকে কোনো সময় বিশ্বাসও করতে পারবেন না। ভুলে মানে ভাববেন যে ও সব জ্যোতিষী বলেন, যাই বলেন, আপনার মানে এটা কেউ ধরতে পারে না, তার জন্য মাথাটা গরম হয়ে যাবে আবার। হ্যাঁ, তাই তো? আপনি নিজের এই জায়গাটাকে একটু ঠিক করার জন্য পরে যোগাযোগ করবেন। আপনি কি কোনো কম্পিউটার টেকনিক্যাল এরকম লাইনে যুক্ত? ক্লাস 12-এ কম্পিউটার নিয়ে পড়ছেন?
কিন্তু ভালো জায়গা রয়েছে, নাম্বারটা যতটা আশা করেন ততটা হয় না তো হ্যাঁ একদমই একদমই। একদম। ঠিক আছে, এই জায়গাটাকে একটু ঠিক করা দরকার আছে, না হলে পরবর্তী সময় সমস্যা হবে, এটা ঠিক করাতেই হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পরে ফোনে অনলাইনে যেভাবেই হোক আমার সঙ্গে এই 31 নাম্বারে লাস্টে 31 আছে, দেখবেন 62 94 16 24 31। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করুন অনলাইনে করে। তাই বলি, সমস্যা থাকবে, সমস্যা ছাড়া মানুষ নেই। আমি জ্যোতিষী মানুষ, আমারও সমস্যা থাকবে, সবারই সমস্যা, ডাক্তার আছে, ডাক্তারেরও সমস্যা থাকবে, কিন্তু সমস্যার একটু সলভ করারও রাস্তা থাকে, একেবারে থাকে না তা নয়। গ্যাস হলে যেরকম আমাদের একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়, হ্যাঁ, তাই বলি আপনারা সবার প্রেডিকশন এখন করা গেল না, যাদের যাদের বাকি আছে তারা আপনি 7টার পর, রাত 7টার পর 7টা থেকে 9টা আমি অনলাইনে বসি, আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। সোনার বাংলা আমার